মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো কালকে ছিল মনা বার্থডে, তো আজকে হলো পরের দিনও একটু টুকটাক কাজকর্ম থাকে, বাড়িঘর পরিষ্কার করলাম সকালবেলা উঠে। তারপর কালকে বোন নিয়ে এসেছিল তাজা শাক। তো বোন তো কালকে চলে গেছে, বোনের মেয়ে রয়েছে। তাজা একদম লাল শাক ভাজা করব। আর নিয়ে এসে একদম কচি কচি মূলো শাক ভাজা করব। আর আছে ধনে পাতা, তো ধনে পাতা টমেটো দিয়ে একটা বড়া করব। আর করব হলো আলু কেটে রেখেছি, মাছের ঝোল করব। তো বাড়ির থেকে আজকে নিয়েছি একদম জ্যান্ত কাতলা মাছ, একদম জ্যান্ত কাতলা। তো সেটাও ধুয়ে লবণ হলুদ লাগিয়ে রেখেছি। তো এখন রান্না করবো। আর সকালবেলা এত কাজকর্ম ছিল যে ব্লগ স্টার্টই করিনি। তো আজকে হলো বুধবার, তো মাসি তো বৃহস্পতিবারেই ঘর মোছে। আর এইদিকে কাজ হচ্ছে দুই জায়গায়, মানে সে কি বলবো, এত আওয়াজ। তো ভয়েস আমি পরে দিয়ে নেব, এখন যতটা দিলাম সহ্য করো কিছুদিন। এখানে কি করছে দেখো, দুই ভাই বোন মিলে খেলছে, আর মনাও আছে। আর আমি মাসিকে বললাম যে ঘরটা আজকে মুছে দাও, আজকে যেহেতু বুধবার, আমি তো বৃহস্পতিবারেই পৌঁছে। তো আমি বললাম পুরো ঘরটা খুবই নোংরা হয়েছে, একটু মুছে দাও আজকে। আমি এমনি নর্মাল পরিষ্কার করে দিয়েছি। আর এইদিকে মাছ রান্না হচ্ছে। আর কি হয় বলো তো, ধরো রুই বলো কাতলা বলো, একটু আলু দিয়ে ঝোল করলে বাচ্চারা ভালো খায়। আর এখানে হলো এখন জলের এত সমস্যা, মাসিকে দিয়ে দিলাম বালতিতে রান্নার জলটা। তো ওখানে একটা শাক পড়েছিল, তো ওই জলটাই দিয়ে দিলাম। আমি আবার ঢপের থেকে জলটা ঢেলে নেব। তো মাসি ওখান থেকে ঢালতে পারবে না, বললাম এখান থেকেই নিয়ে নাও। আর কি হয় বলো তো, এত জল মানে এখন ঘিয়ের মতো হয়েছে। আগে যেমন হয় না, রান্নার জলও একদিন পর পর পাল্টানো হয়, যে বালতিতে আছে ঠিক আছে বাইরে ধুয়ে দিই। আর এখন পুরো জলটাই কেনা। তো যাই হোক, পুরো জলটা কেনা, সেই জলেই রান্না, সেই জলই খাওয়া। আবার ডাইনিং সিঁড়িটা মানে পাথরের জায়গাটা যদি না ভালো জলে না মোছা হয়, তাহলে সেই পাথরে কিন্তু দাগ হয়ে যায়। তার জন্য এই ঘরগুলো আমি একটু টাইম কলের জল দিয়ে মুছতাম, কিন্তু এখন টাইম কলের জল যেহেতু পাওয়া যাচ্ছে না, যার জন্য আমি বললাম যে তাহলে কেনা জল দিয়েই পোছো। আর এই দিকে তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিচ্ছি, আর আমি আলুটাও ভেজে নেব। একটু টমেটো দেব, ব্যাস, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাস মাছের ঝোলটা করবো। আর এদিকে আমি শাকটা সুন্দর করে কেটে নিচ্ছি, আর চাকু দিয়েই কেটে নিচ্ছি। আর মূলো শাক ভাজা তোমরা কেমন খাও বলো, আমার কিন্তু শাক বলতেই ভালো লাগে, আমি শাক খেতে ভালোই বাসি। যদিও অনেকে বলে শাককে ভালো বলতে নেই, আমার শাশুড়ি মাই বলতো রাত্রেবেলা শাক খেতে নেই, শাককে ভালো বলতে নেই। আমি বললাম সে আবার কি, তো আমি যেটা ভালো খাই তো ভালো খাই। মনা এদিকে রেডি হয়ে মনাকে স্কুলে পাঠানো হলো, যেহেতু প্রোগ্রাম চলছিল। আর বাবু করছে পেয়ারা মাখা, ও পেয়ারা মাখা খেতে ভীষণ ভালোবাসে, শুধু খাবে না, মাখা করেই খাবে। আর এইদিকে আমি বাসনগুলো রোদে দিয়েছিলাম, আর এখন একটু বাসনগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো। তারপরে একটা কাজ আছে, সেই আবৃতা যেহেতু আছে, আবৃতাকে বললাম একটুখানি ফোনটা ধরো আমার, আমি একটু কিচেনের চিমনিটা পরিষ্কার করি, খুবই নোংরা হয়েছিল। তো চিমনি পরিষ্কার করা পুরো ব্লগটা আমি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর তাড়াতাড়ি করে কিচেনে এই কাজগুলো করব। এদিকে মনাকে যে খেতে দিয়েছিলাম মাটির বাসনে, সেগুলো কিন্তু আমি কালকেই ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখানেই রেখেছিলাম উবুড় করে। তো আজকে রোদ্দুর উঠেছে, এপিট উপিট করে ভালো রোদ্দুরও লেগেছে, আর বাসনগুলো একদম শুকিয়ে গেছে। তো এবার কিন্তু বাসনগুলো আবার নেক্সট বার ব্যবহার করা যাবে। আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম, রান্নার ভিডিও করি তো তার জন্য। তারপর ঘরেই ছিল নতুন বাসন, ব্যবহার করাই হয়নি, দুটো বাটিই শুধু ব্যবহার করেছিলাম। তো ভাবলাম ঠিক আছে, ভালো একটা দিন, তো আজকে বার করি, ব্যবহারও করা হয়ে যাক, আর তারপরে রান্নার ভিডিও তো করব। আর মাটির বাসন বেশ ভালো লাগে। আর আমার ছেলে পেয়ারা মাখা খাবে বলে পেয়ারা ধুচ্ছে, এই সব করছে। আর এবার কেরোসিন তেল দিয়ে আমি পুরো চিমনিটা পরিষ্কার করে নেব। আর চিমনি সাফাইয়ের ব্লগটা তোমরা দেখে নিও। এবার সন্ধেবেলা চলে এলাম, একটু পপকর্ন করব, আর করব হলো ধনে পাতার বড়া। তো আবৃতাকেও নিতে এসছে ওর বাবা, তো আর তার সাথেও একজন ছিল। তা একটু তাড়াতাড়ি করে কি করব, ধনে পাতার বড়া করে দিলাম, একটু পপকর্ন করে দিলাম, চা করে দিলাম। তো সেই সব আর ভিডিও করিনি। তো যাই হোক, এখন লাস্টে আমি হলাম মুড়ি আর হলো একটু বড়া ভাজা খাচ্ছি। তো আজকে ব্লগটাই অবধি, টাটা।